আপনি কি জানেন বাংলাদেশে একটি ব্র্যান্ড আছে আজকে বিশ্বে ১৩০টি দেশে সে তাদের জুতার পণ্য রপ্তানি করা হয়। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি অ্যাপেক্স ফুটওয়্যারের কথা। আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক কিভাবে ১৯৯০ সালে একটি ক্ষুদ্র উদ্যোক্তা থেকে অ্যাপেক্স হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড। গল্পের শুরু ১৯৯০ সালে বাংলাদেশের ব্যবসায়ী জগতে তখন এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সৈয়দ মঞ্জুর এলাহী। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শুরু করে প্রথম থেকে তার দৃষ্টি রাখেন রপ্তানিমূলক পণ্যের দিকে। মাত্র ৩ বছরের মধ্যে ১৯৯৩ সালে তারা তালিকাভুক্ত হন ঢাকা স্টক এক্সচেঞ্জে। এটি ছিল একমাত্র বিশাল অর্জন। এরপর একে একে তাদের নিজেদের ব্র্যান্ড করে তুলতে থাকে। ১৯৯৭ সালে গাজীপুরের প্রথম শোরুম খুলে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে অ্যাপেক্স এবং মুচি এই দুটি ব্র্যান্ড বাজারে আসে। বাজার বিস্তারিত এবং ব্যবসায়ী মডেল ২০০৬ সালে তারা ফ্যাক্টরি ডাইরেক্ট মডেল চালু করে, যার মাধ্যমে তারা সরাসরি ভক্তদের কাছে পৌঁছানো শুরু করে। আজ অ্যাপেক্সে রয়েছে ২৫০টির বেশি আউটলেট। তাদের জুতা প্রতি বছর উৎপাদন হয় ৩ মিলিয়নের বেশি এবং তারা ৫৫০টির বেশি নির্দিষ্ট আউটলেটে বিক্রি করে। এই ব্র্যান্ডের জুতা এখন পাওয়া যায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ব্র্যান্ড মেসিস, জি.কি ফ্যানি, অ্যাবকমার্ট, ডিচম্যানে। ঘুরে দাঁড়ানো ২০২০ সালে মহামারীর কারণে প্রায় সব ব্র্যান্ডের মতন অ্যাপেক্সেরও ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তাদের গাজীপুর ফ্যাক্টরির কর্পোরেট স্টোর বন্ধ হয়ে যায়। ২০১৯-২০ অর্থবছরে তাদের মুনাফা কমে দাঁড়ায় মাত্র ৬.৩২ কোটি টাকা, যেখানে আগের বছরে ছিল ১২.২৭ কোটি টাকা। তবে তারা থেমে যায়নি। পরবর্তী বছরগুলোতে তারা ঘুরে দাঁড়ায়। ২০২৩-২৪ সালে অ্যাপেক্স তাদের সর্বোচ্চ মুনাফা ১৭.৬৪ কোটি টাকা। অ্যাপেক্স শুধু ব্যবসার লাভ খুঁজে না, তারা শ্রমিকদের মানবিক দিকেও গুরুত্ব দেয়। তাদের ফ্যাক্টরিতে কাজ করে ১১,০০০-এর বেশি শ্রমিক, যার মধ্যে ৮,০০০ জন নারী। তারা আধুনিক স্বাস্থ্যকেন্দ্র, নিরাপত্তা প্ল্যান, ডে কেয়ার সেন্টার এবং ২ বছরের বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা দেয়। বিশ্ববাজারে আজ অ্যাপেক্স শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী ১৩৫টির বেশি প্রতিষ্ঠানের জন্য জুতা রপ্তানি করে। তাদের গ্লোবাল ফুটপ্রিন্ট পৌঁছেছে ইউরোপ, আমেরিকা, জাপান সহ বহু দেশে। এক কথায় এটা এখন আর শুধু বাংলাদেশের অ্যাপেক্স না, এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড অ্যাপেক্স। অ্যাপেক্সের এই দীর্ঘযাত্রায় আমাদের শেখা সঠিক পরিকল্পনা, মানবসম্পন্ন পণ্য এবং পরিশ্রম, এই ৩টি জিনিস একটি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মানে পৌঁছিয়ে দিতে পারে। যদি আপনি অ্যাপেক্সের মতন আরও অনুপ্রাণিতমূলক গল্প শুনতে চান, ভিডিওকে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতামত আর চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, যেন পরবর্তী গল্প মিস না করুন। ধন্যবাদ।